এক উসমান হাদি বাংলার জমিনে ইতিহাস সৃষ্টি করে গিয়েছে। ও আমার যুবকেরা, ও আমার বাঙালি ভাইয়েরা, ও মুসলিম জনতা, শোনো শোনো, আমি উসমান হাদি আল্লাহর প্রেমে শাহাদাতি তামান্না নিয়ে ইনসাফের পক্ষে কথা বলেছি, অন্যায়ের বিরুদ্ধে লড়েছি। আরে ভারতীয় গুলামি আর দাসত্বের বিরুদ্ধে আন্দোলন করেছি। তুমি যদি তোমার দেশকে অন্যের দালালি থেকে বাঁচাইতে চাও, তোমার দেশকে যদি শকুনের হাত থেকে রক্ষা করতে চাও, তোমার রাষ্ট্রকে যদি ডাইনের হাত থেকে রক্ষা করতে চাও, তোমার রাষ্ট্রকে যদি দালালি থেকে বাঁচাইতে চাও, স্বৈরাচার মুক্ত করতে চাও, চাঁদাবাজি মুক্ত করতে চাও, বুলেটের সামনে বুক পেতে দিবা। কারণ হলো আমরা নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। হাদি জীবন দিয়ে শিখিয়ে দিয়ে গেছে তাগুতি শক্তির কাছে মাথা নত করা যাবে না। এখন তো সমস্যা, আমরা বাংলাদেশের নাগরিক না না নাগরিক সন্দেহ লাগে। আমরা হইলাম কুচুরি ফেনার মতন বেশাইছি। হক কথা বললেই সমস্যা। কয় মোল্লারা পরের বাড়ি খায় আর মসজিদে ঘুমায়। মোল্লার দূর মসজিদ পর্যন্ত মোল্লারা কি জানে। ওরা মনে করেছে এক হাদিকে শেষ করে দিলে আর হাদি দুনিয়াতে আসবে না, ওদের সেই উত্তেজনা কমে যাবে, ওদের স্পিরিট কমে যাবে। এখন দেখে যে না রে, হাদির মায়েরা দেখি আরো লক্ষ হাদি দাঁড়ায় গেছে। এখন তো সমস্যা হলো এই জায়গাতে যে আমরা দেশ এটা না, এটা হইলো কারো বাপের দেশ, আবার কারো হইলো জামাইয়ের দেশ। হিলেপাড়া ঘষাঘষি মরিচের কাম শেষ, মধ্য দিয়ে আপনি আমি হলাম বাদাইম্মা কুচুরি ফানার মতন বাইশে এসে আমরা এই দেশে। কথা কয় না, ঠিক না বে ঠিক? অথচ আমরা বলি এই দেশে আমরা স্বাধীন করেছি, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। 1971 সালে লাখো মায়ের ইজ্জতের বিনিময়ে এই দেশ স্বাধীন করেছি। লাখো মায়ের ইজ্জতের বিনিময়ে স্বাধীন হয়েছে এই দেশ। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন করেছি। না না, এখন আমাদের বাংলাদেশের বড় বড় নেতৃবৃন্দের কাজকর্ম দেখে বোঝা যায় আমরা নামে মাত্র স্বাধীন হয়েছি, এখনো পর্যন্ত দাসত্বের শিকল আমাদের গলা থেকে এখনো যায় নাই, ঠিক কিনা? এই দেশটা কারো বাপের দেশ হয়ে গেছে, স্বামীর দেশ হয়ে গেছে, এখনো দাসত্ব ছাড়ে না। আর স্বাধীন দেশের স্বাধীন নাগরিক যদি হয়ে থাকো, তাহলে স্বাধীন দেশের মানুষ কেন আরেক রাষ্ট্রের দাসত্ব করবে? তা কখনো হতে পারে না। এখন তো দালালে ভরে গেছে, দেশপ্রেমিক যেই হবে দেশপ্রেমিক তাকে হত্যা করা হয়। আচ্ছা বলেন তো, জুমার পরে তাকে গুলি করা হলো পিছন থেকে, 8 ঘন্টার ভিতরে ইন্ডিয়া কিভাবে পলায় গেল? তখন গোয়েন্দা সংস্থা কোথায় ছিল বলেন? দেশের নাগরিকত্ব যারা জুলাই আন্দোলন করেছেন, সে একজন প্রার্থী হিসাবে, একজন ক্যান্ডিডেট হিসাবে তার নিরাপত্তা দিতে পারে না। কেমন দেশে আমরা বসবাস করি? একজন জুলাই যোদ্ধাকে নিরাপত্তা দিতে পারে না। পরের দিন আমার প্রোগ্রাম ছিল ওইখানে, এই কোম্পানিগঞ্জ সিলেটে। পরের দিন তারা বলতেছে যে আমরা বর্ডারে প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রচুর পরিমাণে সিকিউরিটি বাড়িয়ে দিয়েছি, যেন উসমান হাদির ঘাতক যে গুলি করেছে সে যেন পলায়ন না করতে পারে। সুর ফলাইলে বুদ্ধি বাড়ে, আগের দিন কইছিল তোমরা। তার মানে বোঝা গেল এখানে বড় উপর মহলের কোনো একটা চক্রান্ত আছে না নাই? আমরা থাকি বাংলাদেশে, কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা নিয়ম নীতি চলছে হলো ইন্ডিয়ার আনুভঙ্গিতে। বাংলাদেশ চলছে ইন্ডিয়ার নীল নকশায়, এবং এইভাবেই দেশটাকে আস্তে 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 তিলে তিলে ভারতের একটা অঙ্গরাজ্য বানানোর অপচেষ্টা চলতেছে। মনে রাখবো, কান খুলে শুনে রাখো, তোমরা যদি চাও যে আমরা তোমাদেরকে 71-এর যুদ্ধের সময় সহযোগিতা করেছিলাম, সেই ঋণ পরিশোধ করার জন্য আমার দেশ দখল করবা, না না, আমরা কোনো ঋণ রাখতে চাই না। 71-এর যুদ্ধের সময় আমাদেরকে তোমরা যে সহযোগিতা করেছিলে, সেই সহযোগিতা হিসাবে আমরাও 7 সিস্টারকে আজাদ করে দিব, ভারতকে টুকরো টুকরো করে দিব ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? কথা কি খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগলেও কিছু করার নেই। এখন সময় হলো দেশ রক্ষার আন্দোলনে ঝাঁপিয়ে পড়া, ন্যায়ের পক্ষে কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলা। এক স্বৈরাচার পলায়ন হলেও নব স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতেছে। কি কথা ঠিক না বে ঠিক? এখনো কিন্তু স্বৈরাচারী বন্ধ হয় নাই, এখনো কিন্তু আমাদের উপরে জুলুম নির্যাতন, গুম খুন হত্যা কখনো বন্ধ হয় নাই। এই কয়েকদিন আগে একটা কুকুরের বাচ্চা 7টা পানিতে বইরা মারা গেল। এটার জন্য যে দরদ দেখাইলো, একটা হাদি একটা বাংলাদেশকে যে হত্যা করছে, তার জন্য তারা কোনো দরদ দেখায় না। এখন টার্গেটে আছে হাসনাত আব্দুল্লাহ, রফিকুল ইসলাম মাদানি, মামুনুল হক, ব্যারিস্টার ফুয়াদ, একের পর এক সিরিয়াল তারা করতেছে। ভারতের দাদা বাবুরা বলতেছে যে এখন হাসনাত আব্দুল্লাহকে টার্গেট, তোমরা খালি টার্গেট করো, আমরা খালি দেখি নাকি। এখন বর্তমান ও আমার যুব সমাজেরা শোনো, প্রত্যেকটা মুসলিম যুবকের জন্য এখন ফরজ হয়ে আছে, প্রত্যেকটা মুসলিম যুবক 12 বৎসর থেকে
একেবারে 50 বছর পর্যন্ত যারা শক্তি আছে, শরীরে সামর্থ্য আছে, প্রত্যেকজনকে অস্ত্র ট্রেনিং দেওয়া ফরজ হয়ে গেছে। প্রত্যেকটা লোককে অস্ত্র ট্রেনিং দিতে হবে এবং দেশ রক্ষার শপথ নিতে হবে। এখন বর্তমান যুব সমাজ মোবাইলে লিপ্ত হয়ে গেছে, প্রেম প্রীতির মধ্যে লিপ্ত হয়ে গেছে। না যুবক না, এদিকে তোমার দেশ নিয়ে যাওয়ার চক্রান্ত চলছে। এখন তুমি তোমার দেশ রক্ষার শপথ নেওয়ার সময়, এখন আর মোবাইল টিপার সময় না। আজকেও ভিডিওতে দেখলাম ফেসবুকে, ডাইরেক্ট ওপেনলি তারা অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে ইসকনের সেই দালালরা। ওপেনলি আমার দেশে থাইকা দালাল গোষ্ঠীরা আমার দেশের নাগরিকদেরকে, দেশপ্রেমিকদেরকে হত্যা করবে। মনে রাখবা, একটা লিগ যারা এখনো পর্যন্ত ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছ, স্বৈরাচারিণীর পক্ষে নিয়ে কথা বলছো, তোমরা মনে রাখবা যাদের সামনেই পাবেন একটা করে ধরে ধরে উল্টা লটকিয়ে পিঠের চামড়া তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। একটাকেও ছাড় দেওয়া যাবে না ইনশাআল্লাহ, একটাকেও ছাড় দেওয়া যাবে না। দেশের পক্ষে যারা কথা বলবে, তাদের বিরুদ্ধে যারা ফেসবুকে কলম ধরবে, ওদের কালো হাত ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ। এদিকে একটা মায়ের সন্তান শহীদ হয়ে গেছে, ওদের চোখ দিয়ে কোনো কান্না আসে না, সারা দেশ কান্না করতেছে। ওরা আছে প্রথম আলো কেন জ্বালিয়ে দিল, প্রথম আলো কেন জ্বালালো, এরপর আরেকটা কি মিডিয়া ডেইলি স্টার কেন জ্বালালো, ওরা কান্না করতেছে, মায়া কান্না করে। তোরা ভারতের দালালি করবি বাংলাদেশে থেকে থেকে, তোদেরকে কি চুমা দিব কুলি নিয়ে? উদিছি কিছু শিল্পী গোষ্ঠী, কি শিল্পী সমাজ, এই সুশীল সমাজরা তিলে 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 বাংলাদেশে থেকে বাংলাদেশকে শেষ করে দিচ্ছে। এজন্য হক কথা বললে আপন মানুষ দুশ্মন হয়ে যায়। আবার হক কথা সবার ভালো লাগে না, হক কথা তিতা লাগে। হক কথা ভালো লাগে না, হক কথা বললে কেবল যে হুজুরিতে কি করে রাজনীতি আলাপ শোনা করে। রাজনীতি আলাপ আমরা করবো না, তোরা মূর্খের দল করবি নাকি? হুজুররা দেশটাকে শেষ করছে, আলেম ওলামা দেশটাকে শেষ করছে। সর্বপ্রথম রাজনীতি আল্লাহ শিক্ষা দিয়েছে পয়গাম্বরকে। আলেম ওলামারা কি তোমরা মূর্খ মানুষরা করছো নাকি? চান্দাবাজ ধান্দাবাজরা করছো? না না, রাজনীতি কে করেছে? পৃথিবীর সর্বপ্রথম মানুষ হলো পয়গাম্বর, আর পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো আল্লাহর ঘর। পৃথিবীর সর্বপ্রথম মানুষকে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বপ্রথম ঘর কোনটা? আল্লাহর কাবা ঘর, ঠিক না? ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়ায়ুযাক্কিহিম। আল্লাহ কয় মানুষের জন্য আমি শিক্ষক হিসাবে একজন নবী পাঠাইলাম। সর্বপ্রথম শিক্ষার জন্য শিক্ষক প্রয়োজন, এজন্য সর্বপ্রথম আল্লাহ নবী পাঠিয়েছেন। নবী বানিয়ে আদম আলাইহিস সালামকে শিক্ষক বানাইয়া। আর সর্বপ্রথম শিক্ষা গ্রহণ করার জন্য যেমন শিক্ষক লাগে, তেমন প্রতিষ্ঠানও লাগে। ইবাদত বন্দেগীতে শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে, ইলম শিক্ষা দিবে, তার জন্য লাগবে প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠান হিসেবে আল্লাহ বানিয়েছেন সর্বপ্রথম ঘর আল্লাহর ঘর। কথা ঠিক না বেঠিক? এজন্য নবীরা রাজনীতি করেছেন, সাহাবা একরাম রাজনীতি করেছেন, পালায়ক্রমে আলেমরা করবে না তো কে করবে? রাজনীতিকে নষ্ট করছে, রাজনীতি নষ্ট করছে বাংলাদেশের মানুষ। আর ওই কি কয় এটারে, আব্রাহাম লিঙ্কন না কি জানে, ওদের রাজনীতি। রাজনীতি তো তারা তৈরি করে নাই, আল্লাহ তৈরি করেছে। আল্লাহর তৈরি রাজনীতির মধ্যে এখন এমন না পাকি ঢুকাইছে, একবারে সব নিস্তানাবুদ করে দিয়েছে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। পয়গম্বর, আপনার কোনো চিন্তা নাই গো নবী, আমি আপনাকে কাউসার দিলাম। এর অর্থ হলো আমি আল্লাহ আপনাকে অগণিত অসংখ্য উম্মত দান করলাম। পয়গম্বর আরবে কয় আল্লাহ কেমন উম্মত, কেমন উম্মত? আল্লাহ বলে নবী আমার, আমি আপনাকে এমন উম্মত দান করব, হাসরের ময়দানে আপনি এক মাথা থেকে তাকাইয়া দেখবেন আর এক মাথার কোনো কুল কিনারা নাই, এমন উম্মত দান করব। মায়ার নবী আমার পয়গম্বর আরবি দিন প্রতিষ্ঠা করার জন্য এমন কষ্ট করেছে, কেমন কষ্ট, যেমন কষ্ট আমরা কখনো করি নাই। অথচ দুজাহানের বাদশাহ নবী, দুজাহানের বাদশাহ নবী, দুনিয়ারও বাদশাহ আখিরাতেরও বাদশাহ, সারা রাত দাঁড়া দাঁড়া আল্লাহর দরবারে কান্না করেছে, নের পক্ষে কথা বলেছে। আপন মানুষ দুশ্মন হয়ে গেছে, আপন চাচা পর্যন্ত, চাস্তল চাচা পর্যন্ত, ঘরের মানুষ পর্যন্ত দুশ্মন হয়ে গেছে। এরপরও নবী আমার দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। নবী সকলকে একত্রিত করে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো, তোমাদেরকে আল্লাহ কামিয়াবি দান করবে, আল্লাহ তোমাদের যাবতীয় গুনাহগুলো মাফ করে দিবে। কাফেররা কয় না না, আমরা তোমার আনিত ধর্ম মানি না। পয়গম্বর আরবি যে রাস্তা দিয়ে হাঁটা যায়, তারা রাস্তার মধ্যে কাঁটা বিছাইয়ে দেয়। ওই মুহাম্মদ কোন বাণীর কথা বলে, এই মুহাম্মদ কিসের কথা বলে, মানুষের বাপদাদার ধর্ম ভুলায় দেয়, তাকে আর দুনিয়াতে রাখা যাবে না। পয়গম্বরে আরবি এমন কষ্ট করেছে, হারে নামাজের মধ্যে গেলে তারা পয়গম্বরের ঘাড়ের উপরে সুন্দর করে উটের নারী বুড়ি ছাইড়া দিত। নবী আমার উটের নারী বুড়ির ভাড়ে উঠতে পারতো না, ঘাটটা উঠাইতে পারতো না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট,
যাইয়া যাইয়া দৌড়াইয়া গিয়া বাবার কাছ থেকে উঠে নারী বুড়ি সরাই আর কয়ে, রে মক্কার মানুষ, এই মানুষটার তো ছোটবেলায় মা নাই, বাবা নাই, এই মানুষটা তোমাদের কি অপরাধ, কি ক্ষতি করলো, কি অপরাধ করলো? সে তো তোমাদের কাহারো গায়ের উপরে আঘাত করে নাই, সে তো কাহারো জমি জমা দখল করে নাই, সে তো সত্যের কথা বলে, কোরআনের কথা বলে, সে জান্নাত জাহান্নামের কথা বলে, এক আল্লাহর দাওয়াত দেয়, এইটাই কি তার অপরাধ? পয়গম্বরে আরবি একের পরে এক অকাতরে নির্যাতন সহ্য করে গিয়েছে। মায়ার নবী আমার দাওয়াত নিয়ে যায় আবু জাহেলের দরবারে। আবু জাহেল বারবার নবীকে তাড়া দেয়। একদিন প্রচণ্ড ঝড় হইতেছে। আবু জাহেল কই, এই মুহূর্তে মক্কার যেই কোনো মানুষ আমার কাছে যা চাইবে আমি তাই দিয়ে দিব। পয়গম্বরে আরবি ঝড় বৃষ্টির মধ্যেও গিয়া কয়, চাচা ঘরে আছেন? আবু জাহেল কয়, কে তুমি? কয়, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কয়, কেন আসছো? কয়, চাচা আমি যাইতেছিলাম মসজিদের দিকে, শুনলাম আপনি বলতেছেন এই তুফানের মধ্যে যে যা চাইবে আপনি এই মুহূর্তে তা মেনে নেবেন। চাচা গো বলেন না, আপনি কি কোরআন, আপনি কি ইসলাম মানবেননি? কয়, না না, তোমার জন্য এই জিনিসটা প্রযোজ্য না। একের পরে এক নবীকে কষ্ট তুলি। আল্লাহর পয়গম্বর কয়, হে আমার উম্মত শুনো, আমি নবী তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম। এই দুইটা জিনিস যদি ভালোভাবে আঁকড়াইয়া ধরতে পারো তোমাদের জন্য সফলতা নিশ্চিত। শোনো শোনো, এক নাম্বার হলো কিতাব আল্লাহ, আমার আল্লাহ পাকের কিতাব, আল্লাহ পাকের বাণী। দুই নাম্বার হলো আমি নবীর সুন্নাহ। আজকে আমরা ইসলাম পাইলাম, বাংলাদেশের মানুষ ইসলাম পাইল, ভারতের মানুষ ইসলাম পাইল, পাকিস্তানের মানুষ ইসলাম পেয়েছে, মাগনা ইসলাম পেয়ে গেছি। অথচ সেই ইসলাম কত কষ্টের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে আমরা সেই অতীত ভুলে গেলাম। মায়ার নবী আমার মনের মধ্যে বড় আশা নিয়া তায়েফের ময়দানে চলে গেল দাওয়াত দেওয়ার জন্য। পয়গম্বরে আরবি তায়েফের মানুষদেরকে বলে, কিরে মানুষেরা শোনো শোনো, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমাদের আত্মীয়, তোমাদের ভাই, কাহারো ভাগিনা, কাহারো নাতি, আর তোমাদের জন্য আমি এমন একটা সুসংবাদ নিয়ে আসলাম। আল্লাহ পাকের আনিত ধর্মের উপরে ঈমান আনলে আল্লাহ তোমাদের যাবতীয় গুনাহ মাফ করে দিবে, আল্লাহ তোমাদের রিজিকের মধ্যে বরকত দিবে। আহারে পয়গম্বর নূহ নবী এমন করে দাওয়াত দিতেন। আল্লাহ বলতেন, ওয়াকুল তুস্তাগফিরু রাব্বাকুম, হে আমার জাতি। নূহ পয়গম্বর বলে, হে আমার জাতি, তোমরা আল্লাহর কাছে তওবা করো, গুনাহের জন্য অনুতপ্ত হও। হে আমার জাতি, আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয় আমার আল্লাহ তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবে। ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে বৃষ্টি দিবে, আর সেই বৃষ্টির বিনিময়ে জমিন থেকে সুন্দর ফসল ফলাইয়া দিবে আল্লাহ। সুতরাং আল্লাহর দিন তোমরা মানো। মক্কার মানুষেরা, তায়েফের মানুষেরা কয়, পাগলটা আবার এখানেও চলে আসছে, আরে এই পাগলটাকে বিতাড়িত করতে হবে। মক্কার সেই নানি বাড়ির তায়েফের মানুষেরা পয়গম্বরে আরবির দাওয়াত দেখিয়া ছোট ছোট বাচ্চাদেরকে লড়াইয়া দেয় আর বলে, যাও যাও, মুহাম্মদ নামের একটা পাগল আসছে, যাও তাকে গিয়া তোমরা পাথর মারিয়া তায়েফের জমিন থেকে দূরে তাড়াইয়া দাও। ছোট ছোট বাচ্চারা এসে পাগল পাগল, মাজনুন মাজনুন বলে। মায়ার নবীর উপরে বৃষ্টির মতো পাথর ছুটতে শুরু করলো। নবীর চেহারা মোবারক ফাইটা ফাইটা রক্ত বের হয়। নবী কান্না করে আল্লাহর দরবারে, আল্লাহ কেমন জাতির কাছে আমাকে পাঠাইলা, আমি দাওয়াত নিয়ে আসার বদৌলতে তারা আমার উপরে এত জুলুম নির্যাতন করে। পয়গম্বরে আরবির সাথে পারক পুত্র যায়েদ ইবনে হারেসাও গেল। নবী আমার অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়, দুইবার নয় তিনবার মায়ের নবী অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। মুবারকময় চেহারা রক্তাক্ত হয়ে গেল, কপাল ফেটে ফিনকি দিয়া চেহারা মুবারক রক্তে লাল হয়ে গেল। নবী আমার আল্লাহর দরবারে কান্না করে আর বলে, আল্লাহ ওদের উপরে তুমি গজব দিও না, ওরা চিনতে পারে নাই আমি কোন নবী, আমি ওদের জন্য কি হিসাবে আসলাম। আল্লাহ জিব্রাইলকে পাঠায়, যাও জিব্রাইল যাও, আমার বন্ধুকে গিয়া বলো, ও হাবিব আপনি কি চান, আপনি যদি বলেন এই তাইফবাসীকে ধ্বংস করে দিতে, আমি এই মুহূর্তে ধ্বংস করে দিব। যায়েদ পুত্র আল্লাহর পয়গম্বরের সেই পালক পুত্র যায়েদ ইবনে হারেসা বলে, আরে তায়েফের মানুষ, এই মানুষটাকে তোমরা কেন এত আহত করতেছো, কেন এত কষ্ট দিতেছো?
দিন যদি তোমাদের ভালো না লাগে, ইসলাম ধর্ম গ্রহণ না করো, কিন্তু তার উপরে প্রহার তোমরা কেন করো? মায়ার নবী অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়, এমনকি রক্তের কারণে পয়গম্বরের জুতার সাথে পা মোবারক আঠার মতো লাইগা গেল। এরপরেও নবী আমার দিনের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। এমন একজন নবী রক্তাক্ত হয়ে অবাধ্য দেয় নাই। জিবরাইল এসে বলে, ও আল্লাহর হাবিব, একবার শুধু বলবেন, আমি জিবরাইল এই দুই পাহাড়ের মধ্যবর্তী বসবাসকারী তায়েফবাসীকে ধ্বংস করে দিব। একবার শুধু বলেন, একবার তাদেরকে ধ্বংস করে দিব। আল্লাহর পয়গম্বর কয়, ভাই জিবরাইল, ওরা আমাকে চিনতে পারে নাই, ওরা ঈমান আনে নাই, তো কি হয়েছে? ওদের পরবর্তী সন্তান যারা আসবে তারা নিশ্চয়ই জানবে আমি মুহাম্মদ একজন নবী ছিলাম। তারা যখন বুঝতে পারবে আমি সত্য ধর্ম নিয়ে আসলাম, অবশ্যই তারা ঈমান আনয়ন করবে। সুবহানাল্লাহ। নবী আমার বদদুয়া করে নাই। নবীকে একের পর এক মানুষ পরীক্ষা করেছে, কত বাটপারি সিটারি নবীর লগে করলো, এমনকি পল্টিবাজিও করলো। আবু জাহেল কয়, রে মুহাম্মদ, তুমি যদি একটা মৃত গুইসাপকে জীবিত করতে পারো, ঈমান আনবো। নবী আঙ্গুল দিয়া ইশারা দিয়া কয়ে, গুইসাপ রে জীবিত হয়ে যাও। গুইসাপ জীবিত হয়ে গেল। পয়গম্বর জিজ্ঞাসা করলো, আমি কে? মান আনা? গুইসাপ বলো, আনতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি হলেন আল্লাহর পয়গম্বর, আল্লাহর প্রেরিত নবী। আপনার উপরে আল্লাহ যে কোরআন নাজিল করেছেন এটা সত্য কোরআন। আপনি যে ধর্ম আনছেন সেই ধর্ম হলো সত্য ধর্ম। আবু জাহেল কয়, না না মুহাম্মদ, তুমি জাদুঘর, মৃত প্রাণীর উপরে তুমি জাদুর মন্ত্র করতে পারো। আলেম ওলামা যদি কোনো কথা বলে আর সেইটা ফলে যায়, কয় মোল্লারা কানাটাক করে বোকা মারছে, ঠিক না বেটি? আপনারা ঘুমাইতেছেন নাকি? কয় না না। আবু জাহেল বলে, না মানি না। কয় তাহলে কিভাবে মানবেন? কয় আমার হাতের মধ্যে কি আছে বলো। পয়গম্বরে আরবি বলে, হাতের মধ্যে কি আছে আমি বলা লাগবে না, আপনার হাতে যা আছে সেটাই বলে দিবে আমি কে। পয়গম্বরে আরবি ইশারা দিতে দেরি হয়, আবু জাহেলের মুষ্টির পাথরগুলা সাক্ষী দেয় আপনি আল্লাহর পয়গম্বর। আবু জাহেল কয়, না না, তুমি আরো বড় জাদুঘর হয়ে গেছো। এবার কয়, অসম্ভব একটা কাজ করে দিতে হবে। কয় কি কাজ? কয় মুহাম্মদ, আকাশে যে চাঁদ দেখা যায় সেই চাঁদকে যদি দ্বিখণ্ডিত করতে পারো তাহলে আমি মনে করব তুমি সত্য নবী। পয়গম্বরে আরবি চাঁদের দিকে তাকায় কয়, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাও। ইশারা দিতে দেরি হয়, চাঁদের সাথে সাথে দ্বিখণ্ডিত হইতে দেরি হয় না। সিতারো সে ये चाँद कहता है हरदम, तुम्हें क्या बताओ वो टुकड़ों का आलम। सितारों से ये चाँद कहता है हरदम, तुम्हें क्या बताओ वो टुकड़ों का आलम। वहाँ इशारे में आका के इतना मज़ा था, इशारे में आका के इतना मज़ा था कि फिर टूट जाने को दिल चाहता है। वो शहर मोहब्बत जहाँ मुस्तफ़ा है, वही घर बनाने को दिल चाहता है। अल्लाहु अकबर। सितारों से ये चाँद कहता है हरदम, तुम्हें क्या बताओ वो टुकड़ों का आलम। तारकाদেরকে চাঁদ ডেকে ডেকে বলে, রে তারকার দল। চাঁদ ডাইকা ডাইকা বলে, তারকারা শুনো, তোমাদেরকে আমি সেই ঘটনাটা কি বলবো। ও টুকরো কা আলম, আমি চাঁদ খণ্ড খণ্ড হয়েছিলাম, ওইটার মজা তোমাদেরকে কি বলবো। तुम्हें क्या बताए वो टुकड़ो का आलम। इशारे में आका, नबीर इशारार मध्य, मायार नबीर इशारार मध्य इतना मजा था, एमन मजा छिलो कि फिर टूट जाने को दिल चाहता है। আমার চাঁদের মনে হয়েছিল নবী আবার ইশারা করতো, আমি আবার ভেঙে যাইতাম। जो पूछा नबी ने कि कुछ घर पे छोड़ा,
तो सिद्दीक़ अकबर के होठों पे आया। जो पूछा नबी ने कि कुछ घर पे छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया। वहाँ माल दौलत कि क्या है हकीकत, जहाँ जान लुटाने को दिल चाहता है। अल्लाहु আকবার। আবু বকর জিজ্ঞাসা করলো, পয়গম্বর আরবি জিজ্ঞাসা করলো, আবু বকর जो पूछा नबी ने कि कुछ घर पे छोड़ा, এ আবু বকর আপনি আপনার ঘরের মধ্যে কি রেখে আসলেন, ঘরের মধ্যে কি রাখলেন? পয়গম্বর আরবির সাহাবী আবু বকর বলে, ওয়াহা মাল দৌলত কি ক্যা হে হकीकत, ওই জায়গার মধ্যে ধন সম্পদের কি প্রয়োজন, যাহা যা লুটানে কো দিল চাহতা হ্যায়, যেখানে জীবন উৎসর্গ করতে মনে চায় ওইখানে ধন সম্পদ মালের কোনো মূল্য না। তারা রসুলের জন্য নিবেদিত প্রাণ ছিল, রাহমাতুল লিল আলামিনের জন্য জীবন উৎসর্গ করে দিতে একটা সেকেন্ডও তারা দেরি করতো না। আরে মায়ার নবী বলতো তোমরা আগুনে ঝাঁপ দাও, আগুনে ঝাঁপ দিয়ে দিত। ওরা যদি বলতো যে নবী আপনি বলেন একবার পানির সমুদ্রের মধ্যে যদি ঝাঁপ দিতে হয় সমুদ্রে ঝাঁপ দিব, আগুনে ঝাঁপ দিতে গেলে আগুনে ঝাঁপ দিব, নিজের বুকের মধ্যে বর্ষা আর তীর কেটে নিব, তবুও নবী আপনার উপরে একটা আঁচড় লাগতে দিব না। আরে হারে, যেই নবীকে গাছে চিনলো, মাছে চিনলো, যেই নবীকে মরুভূমির বালি পর্যন্ত চিনলো, আরে পশু পাখি পর্যন্ত চিনলো, আকাশের মেঘমালা পর্যন্ত চিনলো, কপাল পুরা মানুষ ভায়া নবীকে চিনতে পারবে না। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? নবীর সুন্নত মানতে আমাদের মজা লাগে না, অথচ আমাদের রসুল আমাদেরকে দিয়েছেন, আল্লাহ রমজান দিয়েছেন, শবে বরাত দিয়েছেন, শবে কদর দিয়েছেন, দুইটা ঈদ দিয়েছেন, আল্লাহ এক এক সময় ভালোবাসা জুমা দিয়েছেন। আল্লাহ হাবিবকে বেশি ভালোবাসেন বিধায় তার উম্মতকে বেশি বেশি পুরস্কৃত করেছেন, কিন্তু আমরা সেই পুরস্কারের মূল্যায়ন করতে পারি না। কথা ঠিক না বে ঠিক? কথা ঠিক না বে ঠিক? এবার মায়ার নবী যখন চাঁদকে দ্বিখণ্ডিত করে দিল, আবু বকর কয় না না মুহাম্মদ, তুমি এত বড় জাদুঘর, তোমার জাদু আকাশ পর্যন্ত চলে। আবু জাহেল মায়ার নবীকে চিনল না, পাথর মেরে মেরে নবীকে কষ্ট দিল। জন্য কবি বলে, বনের পশু চিনল যারে, চিনল নাই মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল নাই মানুষ তারে। আল আহাদের ডাক দিলে তাই, আল আহাদের ডাক দিলে তাই, কাফের বেদিন পাথর মারে, চিনল নাই মানুষ তারে। আবু জাহেল লাহা বেড়া, মন্দ কাজে ছিল সেরা, আকাশ বাতাস কাঁদে যেন, আকাশ বাতাস কাঁদে যেন, তাদের নানান অত্যাচারে, চিনল নাই মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল নাই মানুষ তারে। কথা ঠিক কিনা? ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী আমার, আমি আপনাকে কাউসার দান করলাম। নবী, এক নাম্বার হলো আমি আপনাকে জান্নাতের একটা নহর দান করলাম, যে নহরের অনেক মূল্য, অনেক মূল্য। দুই নাম্বার ব্যাখ্যা হলো পয়গম্বর, আমি আপনাকে জান্নাতের এমন একটা উদ্যান দান করব যে উদ্যানের মধ্যে আপনি আপনার উম্মত নিয়ে থাকবেন। তিন নাম্বার হলো পয়গম্বর, আপনি চিন্তা করবেন না, আমি আপনার পুত্র সন্তান দিয়ে নিয়ে গেলাম, কোনো অসুবিধা নাই। আমি আল্লাহ আপনাকে এমন এমন লক্ষ কোটি অগণিত রুহানি সন্তান দান করব যারা মৃত্যু পর্যন্ত আপনি নবীর গুণগান গাবে। সুবহানাল্লাহ। ও নবী আমার, আপনি কোনো চিন্তা করবেন না, যারা আপনাকে গালি দেয় নির্বংশ বলে তারাই নির্বংশ হয়ে যাবে,
তাদের নাম লওয়ার মতো কেউ থাকবে না। আজ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এবং সিরাতের কিতাবের মধ্যে যদি আবু জাহেল, উকবা, শাইবা, কারুন, ফেরাউন, নমরুদ আলোচনা না থাকতো, আর মোল্লারা আলেমরা আলোচনা না করত, তাদের নামটা পর্যন্ত কেউ জানতো না। আর নবীর নামের সাথে নাম বাচ্চার নাম রাখে, সাহাবাদের নামের সাথে মিলাইয়া নাম রাখে। আজ পর্যন্ত মুসলমান তো দূরের কথা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাফের পর্যন্ত নিজেদের বাচ্চা কাচ্চা তো দূরের কথা, তাদের পালিত পোষা কুকুরের নামও রাখে না আবু জাহেল, ঠিক কিনা? আল্লাহকে আমার নবীর কষ্ট দিয়েছিস, চিন্তা করিস না, কিয়ামত পর্যন্ত তোর স্মৃতিচারণ রেখে দিব। কি স্মৃতি? ওই তুই যে বিল্ডিং বানাইছস, এটাকে হাজিদের জন্য টাকটি বানাই দিলাম, এখানে হাজি সাবরা গিয়া গিয়া পায়খানা করে, তোর মুখটার বরাবর পায়খানাটা করে। হ্যাঁ আবু জাহেল, আমার বন্ধুকে কষ্ট দিয়েছিস, মনে রাখিস। তো যুগে 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 যারা আলেম ওলামার সাথে বেয়াদবি করে, আল্লাহ দুনিয়াতে তাদেরকে রেজাল্ট দেখায় দেওয়া যায়। কি কথা ঠিক না? আপনারা কি ঘুমাইতেছেন নাকি? কথা বলে না, ঘুমাইতেছেন? কে কে ঘুমাইতেছেন দুইটা হাত দেখি তো। এরপরে আল্লাহ কয়, নবী শুনেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবী আমার, আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করেন, কুরবানি করেন। নামাজের কথা আল্লাহর পাকের পয়গম্বরকে আল্লাহ নিজে আদেশ দিলেন। নবী কেমন করে নামাজ আদায় করতেন? মায়ার নবীর জিন্দিগিতে কোনো গুনাহ নাই, কাউকে গালি দেয় নাই, কোনো মিথ্যা কথা বলে নাই। তিনি দুনিয়ারও বাদশাহ, আখিরাতেরও বাদশাহ। যার ইবাদত বন্দেগী না করলেও চলে, তাকেও আল্লাহ বলে ফাসাল্লি, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন। আম্মা জানা আয়েশা বলে, আমি দেখতাম মায়ার নবীর পা মোবারক ফুইলা যায়, নবী আমার সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআনে কারিমের তেলাওয়াত করে নামাজে পরে যখন আমি তাকাই, পায়ের দিকে তাকায় দেখি নবীর পা মোবারক ফুইলা যায়। নবী কষ্ট করে নামাজে দাঁড়াইয়া আল্লাহ কই, বন্ধুরে গিয়া তুমি সংবাদ জানায় দাও জিব্রাইল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। ও নবী আমার, রাতের বেলা আপনার জাগরণ করা লাগবে না, রাতের বেলা আপনি কম জাগরণ করেন। আল্লাহ আদেশ দিল, ফাসাল্লি, 5 ওয়াক্তের নামাজ আপনি আদায় করেন আপনার রবের জন্য। নবী বলে, আমার উম্মত শুনো, তোমাদের মধ্যে আমার কোনো উম্মত যদি 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহ পাক তাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবে। তোমার ব্যক্তিগত সমস্যা, তোমার পারিবারিক সমস্যা, তোমার অর্থনৈতিক সমস্যা, সকল সমস্যার সমাধান আমার আল্লাহ করে দিবে। যেহেতু বিষয় দেওয়া হয়েছিল কবরের আযাবের ব্যাপারে, আমরা ওই দিকেও একটু আলোচনা করা দরকার আছে। মায়ার নবী বলে, শোনো শোনো, আল্লাহ পাক তোমাদেরকে কিভাবে আল্লাহর কাছে সাহায্য চাইবা সেই মাধ্যম শিখায় দেয়। দুনিয়ার মানুষের কাছে আমরা সাহায্য চাইতে গেলে তার প্রশংসা করি, কয় আপনি বড় দানবীর, আপনি বড় ভালো মনের মানুষ, বড় মনের মানুষ। আল্লাহ কয়, বান্দারে তোর প্রয়োজনে আমি আল্লাহর কাছে চাইবি, কেমন করে চাইবি আমি আল্লাহ পদ্ধতি শিখায় দেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে আমার গোলাম, আমি আল্লাহর কাছে সাহায্য চাও, সাহায্য চাও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম ধৈর্য ধারণ করবা, ধৈর্য হারা হলে চলবে না। ইবাদতের মধ্যে ধৈর্য, বিপদের সময় ধৈর্য। ও গোলাম, যেই কোনো সমস্যার মধ্যে তুমি পেরেশানি হইবা না, আল্লাহর রহমতের থেকে নৈরাশ হইবা না, পেরেশানি করবা না। লা তাহজান ওয়া লা তাখাফ, চিন্তা করবা না, ভয় করবা না, আমি আল্লাহ নিশ্চয়ই তোমাদের সাথে আছি। ধৈর্য ধারণ করবা গোলাম রে। এরপরে নামাজ আদায় করবা, নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে তুমি সাহায্য চাইবা। মনে রাখবা এই কোনিপাড়া, মনে রাখবা এই আনোই বাড়ির মানুষ, আল্লাহ পাক বলে, ও গোলাম, আমার চাইতে বেশি মহব্বত তো কি পৃথিবীর আর কেউ করে না। আমি এমন একজন বন্ধু, আমার মতো বন্ধু দুনিয়াতে আর কাউকে পাইবা না। আল্লাহ কয়, গোলাম তোর জন্য দুনিয়ার জমিনে সবচেয়ে আপন হলো মা। মায়ের কাছে একবার, দুইবার, তিনবার চাইলে মা তৃতীয়বার জিজ্ঞাসা করবে কেন লাগবে তোমার টাকা পয়সা। কিন্তু আমি এমন একজন মুনিব
যেই মনিবের কাছে চাইলে খুশি হয়, না চাইলে আমি মনিব নারাজ হয়ে যায়। আরে তুমি চাও না, কিন্তু আমার নবী চেয়েছে, নবীর কোনো কিছুর অভাব ছিল। আল্লাহ কয়, পয়গম্বর আপনি যদি বলেন আমি আপনাকে উহুদ পাহাড় স্বর্ণে পরিণত করে দিব। নবী বলে, আল্লাহ আমি দুনিয়াতে স্বর্ণ চাই না, আমি চাই আমার একটা উম্মত জাহান্নামে যেন না যায়। নবীর জীবনে কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই, এরপরও নবী 24 ঘন্টা কান্না করতেন, আল্লাহ আমার উম্মতের কি যেন উপায় হয়ে যায়। আপনার আমার চিন্তায় নবী কান্না করতেন। আপনি আমি 24 ঘন্টা কান্না করি, আমাদের কোনো চিন্তা নাই, আমরা যে মরব তার কোনো ভয় নাই, আমাদের যে কবর আছে, হাসর আছে, মিজান আছে, আমরা চিন্তাই করি না। আল্লাহ কই, গোলাম ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও, নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। চাইবা কেন কেন আর চাইবা আমরা কার কাছে চাইব? এমন কারো কাছে চাইতে হবে যার অন্তত পক্ষে 3টা জিনিস আছে। এক নাম্বার হলো, ও গোলাম তার কাছে চাইবা যার কোনো স্বার্থ নাই, তার কাছে চাইবা যার কাছে কোনো জিনিসের অভাব নাই, তার কাছে চাইবা যার কোনো পিছুটান নাই। দুনিয়াতে যত মানুষ আছে, টাকাওয়ালা পয়সাওয়ালা, যার যত বেশি সম্পদ তার তত বেশি অভাব। একটা বাড়ি যদি 5 দুনা করতে পারে, পলাশে একটা বাড়ি লাগবে, মাধবদী একটা বাড়ি লাগবে, নরসিংদী জেলখানার মোড়ে আরেকটা জায়গা কিনে বাড়ি লাগবে, ঢাকা গুলশানে আরেকটা বাড়ি করব। বাঙালির চাহিদার কোনো শেষ হয় না। আল্লাহ কয়ে, গোলাম রে আমি আল্লাহর কাছে চাইবা, আমি আল্লাহর মতো বন্ধু আর কোথাও পাইবা না। এই রাত্র যখন গভীর হয়ে যায়, তোর আত্মীয় স্বজন যখন সবাই ঘুমায় যায়, ও গোলাম রাতের যখন গভীর হয়, তোর আব্বা ঘুমায়, তোর আম্মা ঘুমায়, তোর স্ত্রী ঘুমায়, তোর বোন ঘুমায়, তোর ভাই ঘুমায়, আত্মীয় স্বজন ঘুমায় যায়, পশু পাখিও ঘুমায় যায়, গাছপালাও ঘুমায় যায়, আমি আল্লাহ ঘুমাই না। ঘুমাবো তো দূরের কথা, আমি আল্লাহর তন্দ্রাও আসে না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ও গোলাম আমি আল্লাহ ঘুমাবো দূরের কথা, আমি আল্লাহর তন্দ্রাও আসে না। গোলাম আমি আল্লাহ প্রথম আসমানে আইসা ডাকি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আসনে কোনো গোলাম গুনাহ করেছ, আমি আল্লাহর কাছে চাও তওবা করো, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারযুকাহু। আসনে কোনো গোলাম আমি আল্লাহর কাছে চাও তোমার অভাব আমি আল্লাহ দূর করে দিব। আজ তুমি ভালোবাসার সম্পর্ক করো না, আব্বা আম্মার সাথে ভালোবাসার সম্পর্ক করো না, মাইয়ার সাথে স্ত্রীর সাথে, গোলাম রে আমি আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক লাগাইয়া দেখ, তোর জীবনে গুনার মধ্যে কাটায় দিলা। তোর গুনাহ হলো পাহাড় পরিমাণ, গুনাহ করতে করতে অন্তর কালো বানায় দিছ রে গোলাম। আমি আল্লাহর কাছে শেষ রাত্রে উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া 2 রাকাত নামাজ, যায় নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজের শেষে 2টা হাত বাড়াইয়া আমি আল্লাহর কাছে চাইতে দিনই হয়, আমি আল্লাহ এমন বন্ধু তোর যাবতীয় গুনাহগুলো ক্ষমা করে আমি আল্লাহর কুদরতি কুলে টাইনা নিতে দেরি করি না। সুবহানাল্লাহ। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, ঠিক না? আল্লাহর মতো যার বন্ধু আছে, যার বন্ধু হয় আল্লাহ, তার চিন্তা মৃত্যুর কোনো ভয় আছে নাকি? এই আনয় বাড়ির মানুষ জুড়ে বলেন, ভয় আছে নাকি? শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে ওঠা তোমার অনুদান, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়, চোখে দিয়েছ জ্যোতি তুমি, মুখে দিয়েছ ভাষা, দেহে দিয়েছ শক্তি তুমি, মনে দিয়েছ আশা। ইমানের আওয়াজে ঠিক কিনা?
আমাদের দৃষ্টিশক্তি চক্ষু দিয়েছেন কে? আরো জোরে কে? এই জবান দিয়েছেন কে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। চোখে দিয়েছো জ্যোতি তুমি, মুখে দিয়েছো ভাষা, দেহে দিয়েছো শক্তি তুমি, মনে দিয়েছো আশা। প্রেমে পাগলে দেহ মন তোমার গাহে জয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়। আল্লাহ কয় গোলাম আমার মতো এমন একজন মনে এবার পাইবে না। ও গোলাম আমি আল্লাহর কাছে চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আল্লাহ পয়গম্বরকে ডেকে বলে ফাসল্লি, নবী আমার আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করেন। নামাজ আদায় করলে কি লাভ হবে? কয়েক নাম্বার আমার আল্লাহ কয়েকগুলো 5 ওয়াক্তের নামাজ যদি জামাতের সাথে আদায় করতে পারো, আমি আল্লাহ 5টা পুরস্কারে পুরস্কৃত করব। একটা পুরস্কার হলো দুনিয়াতে, আর 4টা পুরস্কার হলো আখেরাতে। আবার কয় নামাজ না পড়লেও পড়লে যেমন 5টা পুরস্কার, না পড়লেও 5টা শাস্তি আছে। একটা শাস্তি দুনিয়ার জমিনে আমি আল্লাহ দেব, বাকি 4টা শাস্তি আমি আল্লাহ তোমাদেরকে আখেরাতে দিব। 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে পড়বা। পয়গম্বর বলে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম আমার আল্লাহ নামাজের হিসাব নিবে বান্দার। ও গোলাম আমি আল্লাহ মুয়াজ্জিনের কণ্ঠ দিয়া দৈনিক 5 বার তোকে ডাকি, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, ছেলে ঘুরবে বাবার পিছে, বাবা ছেলের আগেতে। আহা এমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ও কলিজার যুবকেরা জলদি করে উঠে যাও। ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফায়াত করিবেন না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পয়গম্বর ফাসল্লি, নামাজ আদায় করেন। নামাজ পড়লে কি লাভ? কি লাভ? 1 নম্বর লাভ হলো আল্লাহ কই ও গোলাম দুনিয়ার জমিনে কি খাইবা, কি পড়বা, পরিবারকে কি খাওয়াইবা চিন্তার টেনশন করো। আমি আল্লাহ দুনিয়ার জমিনে 5 ওয়াক্তের নামাজ আদায় করার কারণে 1 নাম্বার পুরস্কার দিব কি? ও গোলাম রিজিকের চিন্তা করো। আহারে আমি সকালবেলায় যদি ডিউটিতে না যাই, রাতের বেলায় আমার ঘরে চুলায় আগুন জ্বলবে না। আমি যদি সিএনজি নিয়ে না বের হয়, সন্তানের মুখে খাবার দেব কেমন করে? দোকান যদি না চালাই, ঘরে টাকা আসবে না, হাট বাজার করা যাবে না। আল্লাহ কয় গোলাম যেই রিজিক নিয়ে তুই চিন্তা ফিকির টেনশন পেরেশানি করো, হালাল হারাম বাছাই করো না, একে অন্যের সম্পদ আত্মসাৎ করো পেটের জন্য, 1 নম্বরে পুরস্কার দিব আমি আল্লাহ, রিজিকের অভাব দূর করে দিব। সুবহানাল্লাহ। ও গোলাম কেমন রিজিক আমি আল্লাহ দিব? গোলাম রে আমি আল্লাহ এমন রিজিক দিব মিন হাইসু লা ইয়াহতাসিব, তোর কল্পনার বাহিরে আমি আল্লাহ তোকে রিজিক দিব, তুই স্বপ্নেও ভাবো নাই এই রিজিক আসলো কোথা থেকে। ঠিক নেই? আল্লাহ দেওয়ার ক্ষমতা আছেনি? কথা কয় না, আছেনি ক্ষমতা? আল্লাহ কয় আমি আল্লাহ কেমন রিজিক দিব? ওয়া তারযুকু মা তাশা ও বিগাইরি হিসাব। আমি আল্লাহ অসংখ্য অগণিত রিজিক তোকে দিলাম। ও বান্দা ডানে তাকাইবি
আমি রিজিক বামে সামনে পিছনে চতুর্দিকে আমি আল্লাহ রিজিক দিয়ে ভরপুর করে দিলাম, আমি আল্লাহর নিয়ামত তোকে দিয়ে ভরপুর করে দিলাম। গোলাম রে, নিয়ামত কি চোখে লাগে না? একবার আয়নার সামনে দাঁড়াইয়া দেখো, আমি আল্লাহ তোমাকে কত সুন্দর দুইটা চক্ষু দিলাম, আমি আল্লাহ কর্ণ দিলাম, আমি আল্লাহ জবান দিলাম, কথা বলার বাকশক্তি দান করলাম। একবারও কি ভেবেছ তোমাকে এই নিয়ামতগুলো দিয়েছেন কে? আরো জোরে কে? তুমি কি কখনো ভেবে দেখেছ তোমাকে এই নিয়ামত দিল কে? তুমি কি কখনো ভেবে দেখেছ তোমাকে এই নিয়ামত দিল কে? চোখ দিল কে? এই আল্লাহর নামটা জুড়ে জুড়ে জুড়ে। চোখ দিল কে? কান দিল কে? নাসিকা, ঠোঁট আর জিভ দিল কে? চোখ দিল কে? মুখ দিল কে? হাত পা কর্ণ নাসিকা দিল কে? তুমি কি কখনো ভেবে দেখেছ তোমাকে এই নিয়ামত দিল কে? আল্লাহ কয় 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে পড়বি, 1 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তোকে দুনিয়ার জমিনে অভাব দূর করে দিব। ও গোলাম, তোর চিন্তা করা লাগবে না, তোর রিজিক কোথা থেকে আসবে, খাবার কোথা থেকে আসবে, চাউল শেষ হয়ে গেল, ডাল শেষ হয়ে গেল। আল্লাহ কয় গোলাম রে, তুই খালি আমি আল্লাহর গোলামি কর, রিজিক আসবে তো চিন্তা করব আমি আল্লাহ। সাহাবে গিয়া বলে পয়গম্বর, আমার ঘরে রিজিকের অভাব, খাবার নাই। পয়গম্বর বলে নামাজ আদায় করো। বলে পয়গম্বর নামাজ আদায় করলাম। বলে এখনো পর্যন্ত রিজিকের কোনো ব্যবস্থা হয় নাই। বলে তুমি ভালোভাবে ওযু বানাইয়া খুশু খুজুর সাথে নামাজ আদায় করো। এই লেখাটা হ্যাঁ আমি কইলাম না যে আওয়ান যাবো, বওয়ান যাবো, হুতন যাবো, উঠুন যেত না। যে উঠবো লুঙ্গি টান্দা দিলেন, লুঙ্গিটা একটু টাইট করে বিন্দে রাখেন, ঠিক আছে? শামিম ভাই, পলিথিন নিয়ে আসেন, জনে জনে পলিথিন ধরাই দিবেন, প্রস্রাব টস্রাব যা করার লাগে লুঙ্গির তলে কাম সারবেন, উঠুন যেত না। উঠবেন তো খবর আছে, ঠিক আছে? বললাম না আওয়ান যাবো, বওয়ান যাবো, হুতন যাবো, বালিশ নিয়ে ঘুমাই থাকবেন, উঠুন যেত। বয়ানের মাঝখান দিয়ে উঠলে কিন্তু বয়ানের মজা নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক কয়ে গোলাম আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। ওই আল্লাহর পয়গম্বরের সাহাবী কই নবী আমার নামাজ কেমন ভাবে পড়ব? কয় খুশু খুজুওয়ালা নামাজ আদায় করো। খুশু খুজুওয়ালার সাথে নামাজ যখন আদায় করলো, ওই সাহাবীর ঘরে একটা জাতা ছিল। আগে মানুষ জাতা দিয়া কিন্তু গম ভাঙাইত। জাতাটা অটোমেটিক ঘুরে, আর অটোমেটিক ঘুরতে ঘুরতে তার ঘরের মধ্যে আটা পড়তে থাকে। আল্লাহু আকবার! সাহাবীর ঘরে যত ডিব্বা ছিল, বর্তন ছিল, ডেক ডিস্কি ছিল, সব আটা দিয়া ভরপুর করে দিল। এবার পাশের ঘর থেকে আওলাদ করে আইনা সবগুলা আটা ময়দা দিয়া ভরপুর করে রাখলো। সাহাবী হঠাৎ করে দেখতে পাইল, হারে এই চরকাটা, এই জাতাটা অটোমেটিক ঘুরতেছে, তার থেকে বের হইতেছে আটা ময়দা সুজি। একটু দেখি না থেকে বের হয়, আমরা তো তার ভিতরে গম দেই নাই, ভুট্টা দেই নাই। এমনভাবে ঢাকনাটা উঠাইয়া দেখতে গেল, সাথে সাথে বন্ধ হয়ে গেল। পয়গম্বরের দরবারে চলে গেল, ও নবী আমার এমন এমন ঘটনা। পয়গম্বর বলে সাহাবী তুমি যদি উঠাইয়া না দেখতা কিয়ামত পর্যন্ত আটা বের হইতে থাকতো। সুবহানাল্লাহ! তুমি 5 ওয়াক্তের নামাজ আদায় করো রে গোলাম, রিজিকের চিন্তা তোর করা লাগবে না, আমি আল্লাহ দিব। 2 নাম্বার হলো আমি আল্লাহ আখিরাতে দিব, তোর কবরের আযাব মাফ করে দিব। এই কবরের আযাব কেমন কঠিন! পয়গম্বর বলে যদি কবরের আযাব দুনিয়ার কোনো মানুষ দেখতো, পাগল পাড়া হয়ে জংলার মধ্যে পাগল পাড়া হয়ে ঘোরাফেরা করত, জিন্দেগিতে চোখের গুনাহ করতো না, জিন্দেগিতে মুখের গুনাহ করতো না। মানুষ তো চিন্তা করে না আমি যে মরবো, মরণের ভয় তার অন্তরে নাই। অথচ আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু অপর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু অপর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আজ আমরা গুনাহ করি, নামাজ পড়ি না, কবরে যাওয়ার চিন্তা একবারও করি না। আমরা চিন্তা করি না কবরে আমার যেতে হবে, কেউ আমার সাথে যাবে না। কবর ঘরের খবর আমরা কেউ রাখি না, ঠিক কিনা?
ইমানের আওয়াজে ঠিক কি না? ওরে কবরের ভয় যদি অন্তরে থাকতো সুদ খাইতো না। কবরের ভয় যদি অন্তরে থাকতো আজান হওয়ার পরেও কোনো গোলাম ঘরে বসে থাকতে পারতো না, ঠিক কি না? ওরে মন রে, কবর ঘরের খবর নিলি না রে, ও তুই যাবি রে ভাই একা একা রে, যাবি রে ভাই একা একা অন্ধকার কবরে, কবর ঘরের খবর নিলি না রে, ওরে মন রে, কবর ঘরের খবর নিলি না রে। খারাপ লাগেনি? কার কার খারাপ লাগে দুইটা হাত তুলে দেখান তো। আচ্ছা খারাপ লাগে না কার কার? দুইটা হাত তুলে দেখান তো দেখি। খারাপ লাগে না কার কার? বয়ান চলবে? জুড়ে কয় না চলবে? নারায়ে তাকবীর। ভবিষ্যতের নানা স্বপ্নে আছো ডুবে তুমি, চক্ষু দুইখান বন্ধ হলে ছাড়বে শোকের ভূমি। ও তোর বাড়ি গাড়ি অট্টালিকা রে, বাড়ি গাড়ি অট্টালিকা সবই রবে পরে, কবর ঘরের খবর নিলি না রে, ওরে মন রে, কবর ঘরের খবর নিলি না রে। আল্লাহ কয় গোলাম আমি আল্লাহ 2 নম্বর পুরস্কার দিব, শুনো আমি আল্লাহ তোর কবরের আযাব মাফ করে দিব। আল্লাহু আকবার। এরপরে কই গোলাম 2 নম্বর দিল, 3 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ ডান হাতে আমলনামা দিব। আল্লাহু আকবার। 4 নম্বর হলো গোলাম ফুলসরাতির ব্রিজ আমি আল্লাহ বিদ্যুতের গতিতে পার করে দিব। আল্লাহু আকবার। 5 নম্বর হলো আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করব। এইটা হলো 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করলে দুনিয়ার পুরস্কার, আখিরাতের পুরস্কার। এবার বলে নামাজ না পড়লে আমি আল্লাহ কি 5টা শাস্তি দিব। 1 নম্বরটা দিব দুনিয়ার জমিনে, বাকি 4টা দিব আমি আল্লাহ আখিরাতের জমিনে। 1 নম্বর শাস্তি দুনিয়ার জমিনে, গোলাম নামাজ পড়লি না, আমি রবকে সেজদা দিলি না। 1 নম্বর শাস্তি হবে তোর দুনিয়ার জমিনে। তুই যখন ইন্তেকাল করবি আমি আল্লাহ তোকে বেঈমান অবস্থায় মৃত্যু দিব। শুধু তাই না বেঈমান অবস্থায় মৃত্যু না, এমন পিপাসা অবস্থায় মৃত্যুবরণ করবা সারা সমুদ্রের পানি যদি তোর মুখের মধ্যে ঢেলে দেওয়া হয় এরপরেও পানির পিপাসা দূর হবে না। 2 নম্বর শাস্তি হলো কবরের আযাব। কেমন কবরের আযাব? কোনো একটা মুমিন বান্দাকে যদি কবরের মধ্যে রাখা হয়, কবরের মাটি তার জন্য সুসংবাদ দিয়া কয় আল্লাহর নামাজি বান্দা, কবরের ভিতরে ফুলের বাগান হয়ে যায়। সাহাব ফেরেশতারা যখন তাকে জিজ্ঞাসা করার জন্য আসে, নামাজ তার ডানে বামে সামনে চতুর্দিকে দাঁড়ায় কয় সাবধান, আল্লাহর বন্ধুকে ঘুমাইতে দাও, তার ঘুমকে তোমরা ডিস্টার্ব করবা না। আর যদি কোনো বেনামাজিকে কবরের মধ্যে রাখা হয়, সাথে সাথে কবরের মধ্যে 2 জন ফেরেশতা এসে বলে মান রব্বুকা ওমান দীনুকা ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, কি তোমার ধর্ম, কে তোমার রব? ওই মানুষটাকে চিনোনি যে মানুষটাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল? নামাজি ব্যক্তি বলবে রব্বি আল্লাহ দীনুল ইসলাম, আর বলবে হাদা সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বেনামাজিকে জিজ্ঞাসা করে, বেনামাজি বলবে হা লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছু পারি না। সাথে সাথে আল্লাহ আদেশ দিবে এরে আমার ফেরেশতারা,
এই বেনামাজির হাতের মধ্যে জাহান্নামের হ্যান্ডকাপ পড়াইয়া দাও। আল্লাহ কবরের মাটিকে বলবে, হে কবরের মাটি, এই বেনামাজিকে এমন জোরে একটা চাপ দাও তার ডান পাজরের হাড্ডিগুলো যেন বাম পাজরে এমনভাবে ঢুইকা যায়, বাম পাজরে এমনভাবে ঢুইকা যায়। মায়ার নবী আঙ্গুল দিয়া ইশারা দিয়া বুঝাইল, বেনামাজির কবর যখন সংকীর্ণ হয়ে যাবে, এক হাতের আঙ্গুলগুলা যেমন অন্য হাতে এমনভাবে ঢুইকা যায়, ডান পাজরের হাড্ডিগুলা বাম পাজরে এমনভাবে ঢুইকা যাবে। গাধার মতো বেড়ার মতো হাউমাউ করে ভে ভে করে চিৎকার করবে, মাটি ফেটে চিৎকার বের হবে। একমাত্র মানুষ এবং জিন ছাড়া সমস্ত পশু পাখি প্রাণী পর্যন্ত চিৎকার শুনতে থাকবে। দুনিয়ার কোনো আপনজন কাজে আসবে না, পৃথিবীর কেউ তোমার চিৎকার শুনবে না। আমরা তো কবর পথের যাত্রী, একটা মানুষও কবরের ভয় আর অন্তরের মধ্যে ঢুকায় না, যার জন্য চাষ্টুলে বসে সমালোচনা, মোবাইলে গুণা, বাজারে বন্দরে হাঁটতে ফিরতে আমরা গুণা করি, মানুষের বাড়ির সমালোচনা করি। এজন্য কবি বলে, কবর পথের যাত্রী তুমি, কই দিন থাকবা দুনিয়ায়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই, ঠিক কিনা? আজরাইল সবার পিছে সর্বদাই ঘুরে কি ঘুরে না? পড়বে ধরা পাপী তামাম, কবর যে এক কঠিন মাকাম, পড়বে ধরা পাপী তামাম। ছলছাতুরি করার মতো, ছলছাতুরি করার মতো জায়গা সে তো নয়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। কবর পথের যাত্রী তুমি, কই দিন থাকবা দুনিয়ায়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। বেনামাজের হাতের মধ্যে জাহান্নামের হ্যান্ডকাপ পরিয়ে দেওয়া হবে। মাটিকে বলা হবে, রে মাটি, এই গুনাহগারকে চাপ দিয়া এমনভাবে নিষ্পেষিত করে ফেলো। তার কবরে ফিরিস্তা দেওয়া হবে যে বধির কানে শুনে না, অন্ধ চোখে দেখে না, যার গায়ের মধ্যে থাকবে কাঁটাযুক্ত পোশাক, বেনামাজিকে চাপ দিবে, শরীরের কাঁটাগুলো সব বেনামাজির বুক ছিদ্র করে ঢুকে যাবে। আর চিৎকার করবে, আটকাল ফেরেশতা শুনবে না, চোখে দেখে চোখের পানিও দেখবে না, মায়াও লাগবে না। একটা বাড়ি দিবে রে বাবা, 70 হাত মাটির নিচে ঢোকাইয়া দিবে। কবরে অন্তত পক্ষে 70 থেকে 99টা সাপ দেওয়া হবে। আল্লাহু আকবার! এক একটা সাপের এত বিষাক্ত হবে, এত বিষাক্ত হবে, আরে ফাজাইলে আমালের মধ্যে লেখা হয় এমন বিষাক্ত হবে যে তার ফুসফুস আওয়াজের কারণে দুই পাশের মধ্যে ফেনা জমে যাবে। ঠিক নিউজ? এত বিষাক্ত হবে, এত বিষাক্ত হবে যে এই দিক দিয়ে তার মাথার উপরে চিকচিক করবে বিশ্বের কারণে। এই সাপগুলা যদি দুনিয়ার জমিনে যাররা পরিমাণ নিঃশ্বাস ফেলে পৃথিবীর বুকে, কোনোদিন সবুজ উদ্ভিদ তার জন্ম হবে না। এত বিষাক্ত সাপ দেওয়া হবে। নাক নখম থাকবে, নখ থাকবে, এমন নখ থাকবে, বিশাল বড় বড় নখ থাকবে। একবার দংশন করবে, 70 হাত মাটির নিচে দাবাইয়া দিবে, আবার কুড়ে 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 বের করবে, আবার কামড়াইতে থাকবে। কয় কেমন করে কামড়াবে? কয় পালাক্রমে কামড়াবে। বেনামাজির নাকের মধ্যে কামড় দিবে, কপালে কামড় দিবে, মুখে কামড় দিবে, আর বলবে এটা আল্লাহর নাফরমান, আল্লাহর নাফরমানি করো, আল্লাহর রিজিক খাইয়া, আল্লাহর রিজিক পড়িয়া, আল্লাহর নিয়ামত পাইয়া, আল্লাহর ডাকে সাড়া না দিয়া, আল্লাহর দেওয়া কপাল দিয়া, আল্লাহর কুদরতি পায়ে সিজদা না দিয়া নাফরমানি করেছ। আজ তোর কপালের মধ্যে কামড় দেই, আজকে তোর ঠুটে কামড় দেই, আজকে তোর গালে কামড় দেই, আজকে তোর বুকে কামড় দে। এমন বিষাক্ত সাপে কামড়াবে কেমন করে? পয়গম্বর বলে, শোনো শোনো, ফজরের নামাজ কাজা করার কারণে, না পড়ার কারণে জোহর পর্যন্ত কামড়াইতে থাকবে, এরপরেও কোনো বিশ্রাম নয়। আবার জোহরের নামাজ কাজা করার কারণে, জোহরের নামাজটা ছেড়ে যাওয়ার কারণে আসর পর্যন্ত কামড়াইতে থাকবে।
আল্লাহু আকবার কবীর। আবার কই মাগরিবের নামাজ কাজা করার কারণে এশা পর্যন্ত কামড়াবে, আরে এশারের নামাজ কাজা করার পরে কয় আবার পরের দিন ফজর পর্যন্ত কামড়াইতে থাকবে। এ বেনামাজির দল, আল্লাহ কয় সাবধান, নামাজ ছাইরা দিয়া আমি আল্লাহর কবরে আসবি না। ও গোলাম, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, তারাই প্রকৃত পক্ষের ঈমানওয়ালা, যারা তাদের নামাজের মধ্যে বিনয় হয়। আল্লাহ কয় গোলাম রে শুনো শুনো, আমি আল্লাহ 3 নাম্বার শাস্তি দিব। বাম হাতে আমি আল্লাহ আমল নামা দিব। যেই মানুষটার আমল নামা ডান হাতে থাকবে, সমস্ত হাসরের মাঠ ঘুরবে আর আনন্দে বলবে তাকাও, দেখো না দেখো না, আমার আল্লাহ আমার ডান হাতে আমল নামা দিয়েছে। খুশির কোনো আত্মহারা হবে, খুশির কোনো সীমানা থাকবে না। প্রক্ষান্তরে বেনামাজিকে যখন বাম হাতে আমল নামা দেওয়া হবে, আবার কোনো কোনো রেওয়ায়েতে আছে তার বাম হাতটাকে বুকের মধ্য দিয়া ঢুকাইয়া পিঠ দিয়া বের করে তার বাম হাতে আমল নামা দেওয়া হবে। গুনাহগার হাও করে কান্না করতে থাকবে, আহারে আমার মতো কপাল পুরা আজকে কেউ নাই। সাউন্ড কমাইছেন কেন? 3 নাম্বার শাস্তি হলো, এরে নাফরমান, ফুলসিরাতের ব্রিজ তো পার হতে পারবেই না, আমি আল্লাহ তোদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। 5 নাম্বার হলো, তোদের ঠিকানা হবে ওয়াইল নামক জাহান্নামে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এ নাফরমানেরা শোনো শোনো, নামাজ পড়ছো কিন্তু নামাজের মধ্যে তোমরা গাফলতি করেছ, গাফেল নামাজিদেরকে ওয়াইল নামক জাহান্নামে দেওয়া হবে। আর যারা নামাজ পড়ে নাই তাদেরকে সাকার নামক জাহান্নামে দেওয়া হবে। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, যার জন্য সাকার নামক জাহান্নামে আমাদেরকে দেওয়া হলো। আল্লাহ কয় গোলাম, আমি আল্লাহকে ভয় কর, আমি আল্লাহর ভয় মানি, আমি আল্লাহর জাহান্নামকে ভয় কর। আমি আল্লাহর জাহান্নাম কেমন হবে কয়, আমি আল্লাহর জাহান্নাম বড় ভয়ঙ্কর হবে। কেমন ভয়ঙ্কর হবে আল্লাহ কয়, আমি আল্লাহ ধরি না, আমি আল্লাহ ধরলে কিন্তু ছাড়ি না। আমি আল্লাহ কেমন করে ধরি জানো? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ ধরি না, ওরে গোলাম ধরলে আমি আল্লাহ ছাড়ি না। আমি আল্লাহ শয়তানকে ধরলাম, লানতের তক্তা দিয়া জান্নাত থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলাম। আমি আল্লাহ নমরুদকে ধরলাম, ল্যাংরা মশা দিয়ে ধ্বংস করে দিলাম। আমি আল্লাহ ফেরাউনকে ধরলাম, লোহিত সাগরে ডুবাইয়া মারলাম। আমি আল্লাহ সাদ্দাতকে ধরলাম, একটা পা জান্নাতের ভিতরে আর একটা পা তার তৈরি জান্নাতের বাহিরে। আমি আল্লাহ এই মুহূর্তে নিয়ে গেলাম। আমি আল্লাহ আবু জাহেলকে ধরলাম, মুআজ 2 ছোট্ট বাচ্চা দিয়া তাকে ধ্বংস করে দিলাম। আমি আল্লাহ বুখতে নসরকে ধরলাম, একে একে সবগুলাকে আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। মনে রাখবা বান্দা, আমি আল্লাহ ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। নারুল্লাহিল মুকাদা, আমি আল্লাহর আগুন বড় কঠিন। নারুল্লাহ, আল্লাহর আগুন বড় কঠিন আগুন। কেমন আগুন? আল্লাহ পাক বলে, এ আমার ফেরেশতারা, জাহান্নামের আগুনকে পুড়াও পুড়াও, আরো ভয়ঙ্কর বানাও। 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে পুড়ানোর পরে জাহান্নামের আগুন সাদা হয়ে গেল। আল্লাহু আকবার। আবার আল্লাহ কয়, হে আমার ফেরেশতারা, জাহান্নামের আগুনকে আরো 1000 বছর পুড়াও। আরো 1000 বছর পুরানোর পরে জাহান্নামের আগুনটা লাল বর্ণ ধারণ করলো। আরো 1000 বছর পুরাইলো। 3000 বছর পুরানোর পরে জাহান্নামের আগুনটা কুচকুচে কালো হয়ে গেল। এমন কালো, চোখের সামনে হাতটা ধরলে হাতটা পর্যন্ত দেখা যায় না। আল্লাহ কয়, গোলাম, আমি আল্লাহ চাই না আমার একটা গোলামও জাহান্নামে যাও। ও গোলাম, ও আমার ঈমানওয়ালা ঈমানদাররা, মুমিনরা, শুনো শুনো, আমি তোমাদের জন্য জাহান্নাম বানাই নাই। জাহান্নাম তো বানাইলাম না ফরমানের জন্য। আরে আমি নিজের হাতে তোদেরকে বানাইয়া কেমন করে আমি আল্লাহ তোদেরকে জাহান্নামে দিব। এজন্য আমি আল্লাহ তোদেরকে শিখাইয়া দেই। আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এ আমার গোলাম, আমি আল্লাহকে ভয় করো,
সাদিকিন, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, জবান দিয়া মিথ্যা কথা বলবা না। এরপরে আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার গোলামেরা শুনো শুনো, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, সাবধান। পরিপূর্ণ ঈমানওয়ালা মুমিন না হয় কিন্তু আমি আল্লাহর কবরে আসব না, কারণ আমি আল্লাহর কবরের আযাব সহ্য করার মতো কাহার বাবার কোনো ক্ষমতা নাই। আমি আল্লাহর জাহান্নামের আগুন সহ্য করার মতো কাহার কোনো ক্ষমতা নাই। আমি আল্লাহ জাহান্নামটা কেমন ভয়ঙ্কর করে সাজাইলাম জানো জানো? জাহান্নামীদের খাবার কি হবে? ওয়ালা আকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালাস্তু কদিম বখা কুরআন কালামুল্লাহ বশুনু কদিমাস্তি কদিমাস্তি নাইনো। আল্লাহকে আমি আল্লাহ জাহান্নামীদের জন্য খাবার রাখলাম যাক্কুম। এই যাক্কুম ফলটা হবে কেমন? জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণায় আমি আল্লাহর কাছে কাঁদবে আর বলবে ও মালিক, পেটের ক্ষুধায় আর জীবন বাঁচে না, আল্লাহ খাবার দাও। আল্লাহ বলবে অপেক্ষা কর, 40 বছর, কেহ বলে 40,000 বছর পরে আল্লাহ তাদের ডাককে কবুল করবে। পেটের ক্ষুধায় জাহান্নামীরা পাগল পাড়া হয়ে যাবে, আল্লাহ তাদেরকে যাক্কুম ফল দিবে। যাক্কুম ফলটা কেমন কেমন? ওই দেখতে উপর দিয়ে আপেলের মতো সুন্দর, ভিতরে বিষাক্ত কাঁটা, বিষাক্ত কাঁটা। জাহান্নামীরা পেটের ক্ষুধায় সহ্য করতে পারবে না, তাড়াহুড়া করে যখন খেয়ে ফেলবে, বিষাক্ত কাঁটা পেটের মধ্যে আটকাইয়া যাবে আর গলার মধ্যে আটকাইয়া যাবে, বিশ্বে সারা শরীর নীল হয়ে যাবে, কালো হয়ে যাবে। জাহান্নামীরা পাগল পাড়া হয়ে বিশ্বে কাতর হয়ে ছটফট করবে, গলা কাটা মুরগের মতো। আবার পানি 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 বলে আল্লাহর দরবারে কান্না করবে। আল্লাহ কয় গোলাম, আমি আল্লাহ চাই না তুই জাহান্নামে যাও। ও গোলাম, জাহান্নামটা আমি আল্লাহ বড় ভয়ঙ্কর করে সাজাইলাম। পানি পানি করে যখন চিৎকার করবে, আল্লাহ কয় তাদেরকে কেমন পানি দেওয়া হবে জানো? আল্লাহ কয় গোলাম জানো জানো আমি আল্লাহ কেমন পানি তাদের জন্য রাখলাম? আল্লাহ কয় ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম। আমি আল্লাহ জাহান্নামীদের জন্য উত্তপ্ত গরম টকবগে পানি আর পুজ রক্ত রাখলাম। কেমন গরম জানো জানো? 40,000 বছর কান্না করার পরে আমি তাদেরকে পান করার জন্য গরম টকবগে পানি দিব। পানিটা কেমন টকবগে গরম হবে? পানির যে ধোঁয়াশা উঠবে চেহারার সামনে, এমনভাবে নেওয়ার পরে পানির গরমের ওই ফাপের কারণে জাহান্নামীর চামড়া গোশত গলে গলে গ্লাসের মধ্যে পড়ে যাবে। আল্লাহু আকবার! এই জাহান্নামী পেটের ক্ষুধার যন্ত্রণায় আর বিশ্বের কাতরে এমন বিষাক্ত হবে, সহ্য করতে পারবে না, ধৈর্যহারা হইয়া গরম পানি পান করে ফেলবে। এরপরে কয় এই গরম পানি যখন ভিতরে যাবে, ভিতরের নাড়ি ভুড়ি কলিজা ঘিলা ফুসফুস যা আছে সব গুলে পুড়ে একবারে পানির মতো পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, আরো কি জাহান্নামী এখনো বাকি আছে নাকি? আল্লাহ বলবে জাহান্নাম, বিচারের কার্য শুরুই তো করি নাই, অপেক্ষা কর অপেক্ষা কর। অর্ধ হাত উপরে সূর্য থাকবে, মাথার মগজগুলা ভাতের মারের মতো টকবক টকবক করে ফুটে যাবে, মানুষগুলা পাগল পাড়া হয়ে যাবে, দিশা হারায় ফেলবে। সমস্ত মানুষ বলবে আল্লাহ বিচারের কার্য তাড়াতাড়ি শুরু করো, আর সহ্য করতে পারতেছি না। অর্ধ হাত উপরে সূর্য থাকবে, কাহারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, আবার কাহারো ঘাম হবে কোমর পর্যন্ত, কেহ নিজের ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। আল্লাহ বলবে না না, এই শাস্তি তোদের হবে না, আরো কঠিন শাস্তি দিতে হবে। দুনিয়ার যত রাজা বাদশাহ এমপি মন্ত্রী আছে তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার?
আল্লাহর এই আওয়াজের পরে দুনিয়ার যত রাজা বাদশা এমপি মন্ত্রী সবগুলা মাথা নত করে ফেলবে, নিচের দিকে দিয়ে ফেলবে। আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? একটা মানুষও কথা বলবে না। আল্লাহ নিজেই রাগান্বিত হয়ে বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব মহারাগে রাগান্বিত আল্লাহর। আল্লাহ বলবে গোলাম, আমার যারা নেককার বান্দা, নামাজি বান্দা, আমি তাদেরকে গুনাহগারদের থেকে আলাদা করে ফেলবো। আল্লাহ গুনাহগার থেকে নেককার বান্দাকে আলাদা করার আদেশ দিবে। মানুষ ভয়ে নেককার আর গুনাহগার একাকার হয়ে যাবে। আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমার নেককার বান্দার দল, এ গুনাহগারের দল, আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরে আরবিকে বলে পয়গম্বর আপনি আপনার উম্মতকে সতর্ক করে দিন। আল্লাহ বলবে রে আমার নাফরমান বান্দারা, নেককার বান্দাদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। আল্লাহ পাক বলে গোলাম রে, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। জাহান্নামের আগুন সবার মতো তোমার কোনো ক্ষমতা আমি আল্লাহ দেই নাই। আমি আল্লাহ তোরে দুর্বল করে বানাইলাম রে বান্দা। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, ও গোলাম আমি আল্লাহ তোরে দুর্বল করে বানাইলাম। আমি জানি তুই দুর্বল আগুন সহ্য করতে পারো না, আমি জানি তুই দুর্বল ঠান্ডা সইতে পারো না, আমি জানি তুই দুর্বল গরম সইতে পারো না, যার জন্য এসি লাগাও। আমি জানি তুই ঠান্ডা সইতে পারো না, কম্বল নিয়ে ঘুমাও। এই জন্য আমি চাই না আমার একটা গোলাম জাহান্নামে যাক, আমি চাই আমার প্রত্যেকটা ইমানওয়ালা বান্দা জান্নাতে যাক। এজন্য জান্নাতে যাইবা কিভাবে? সাহায্য চাইবা তো চাইবা কেমন করে? আল্লাহ শিখায় দেয় ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। ও গোলাম তুমি নামাজ পড়ো, শুধু আমাকে না নবীকে পর্যন্ত আল্লাহ আদেশ দিলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ও নবী আমার আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন, কুরবানি করুন গো পয়গম্বর। ইন্না শানিআকা হুয়াল আবতার, পয়গম্বর চিন্তা নাই, আপনাকে যারা নির্বংশ বলে তারাই নির্বংশ, তাদের অস্তিত্ব আমি আল্লাহ রাখবো না। আমার ভাইরা, আজকের বয়ান থেকে আমরা কি শিখলাম? জিন্দেগিতে আমরা যত মিথ্যা কথা বললাম, জবান দিয়ে আর মিথ্যা কথা বলা যাবে? কয় না যাবে? আমাদের জবান দিয়েছেন কে? ঈমানের আওয়াজে জবান দিয়েছেন কে? এই জবান দিয়েছে আল্লাহ কালামে পাক তিলাওয়াতের জন্য, জবান দিয়েছে আল্লাহর জিকির আজকার করার জন্য, আল্লাহর নাম নেওয়ার জন্য। জবান দিয়ে গালি দেওয়া যাবে না, জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, চোখের গুনাহ করব না, মুখের গুনাহ করব না, কানের গুনাহ করব না। জীবনে যারা মিথ্যা কথা বলেছেন আজ থেকে তওবা করবেন, জিন্দেগিতে আর মিথ্যা কথা বলবো না। 5 ওয়াক্তের নামাজের 1 ওয়াক্তের নামাজও আমরা ইচ্ছাকৃতভাবে ছাড়বো না। সুদ খাবো না, ঘুষ খাবো না, বেপরদায় চলবো না। আমার আয়ত্তের ভিতরে যে সমস্ত মহিলা আছে, স্ত্রী, বোন, মা, মেয়ে, তাদেরকে পর্দার ভিতরে রাখবো, নামাজের তালকিন দিব। নিজে সুদ খাবো না, সুদের লেখা লিখবো না, সুদের সাক্ষী পর্যন্ত থাকবো না। দেশের প্রেম বুকে নিয়ে ধারণ করে চলবো, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না, গুনাহের কাজে লিপ্ত হব না। এরে আনয় বাড়ির যুবক, তোমাদেরকে উদ্দেশ্য করে বলে যায় মোবাইল নামক গজব থেকে নিজের জীবনটাকে বাঁচাইও, কারণ একটা মোবাইল জানে তার মালিকের চরিত্র ভালো নাকি খারাপ, ঠিক কি না? এই মোবাইলের কারণে আব্বা আম্মা উস্তাদ মুরব্বীদের সাথে পর্যন্ত বেয়াদবি করেছো, এমন কোনো রাত নাই লম্বা মুনাজাত খেতার তলে গিয়া, কম্বলের তলে গিয়া ধরেছ, ফজরের আজান হয়ে যায় তোমার এখনো খবর হয় না রে বাবা। এই মোবাইল দিয়া তুমি আর গুনাহ দেখো না, মোবাইল জানে তোমার চরিত্র কেমন। বর্তমান সমাজের সবচেয়ে বড় ফিতনা হলো মোবাইল, সুতরাং তুমি মোবাইল ছেড়ে দাও। তোমার মতো যুবকেরা এখন অস্ত্র ট্রেনিং দিচ্ছে ইসলাম ধ্বংস করার জন্য, আর তুমি মুসলিম যুবক হিসাবে মোবাইল নিয়ে ব্যস্ত থাকার কোনো মানে হয় না। প্রত্যেকটা মুসলিম যুবকের জন্য এখন দায়িত্ব এবং কর্তব্য এবং প্রয়োজন হলো নিজের দেশ রক্ষা করার জন্য প্রস্তুতি নেওয়া। এজন্য আজকে থেকে আমরা ওয়াদা করব, আল্লাহ জীবনে যত গুনাহ করলাম আর গুনাহ করব না। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিও, মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে অটল থাকার তৌফিক দিও। অন্তরে যদি মুনাফিকি না হয়, খাঁটি তওবার
খাঁটি তওবার নিয়ত যদি হয়, দুটো হাত আমার আল্লাহকে তুলে দেখায় দাও। একজন হাত নামাইবেন না। আয় আল্লাহ, তোমার গোলামেরা ওয়াদা করতেছে জিন্দেগিতে আর গুনাহ করবে না। আয় আল্লাহ, আমাদের সকলকে আমাদের ওয়াদার উপরে মৃত্যু পর্যন্ত অটল থাকার তৌফিক দাও, পড়ি আমিন। আয় আল্লাহ, আমাদের জিন্দেগি তোমার বন্দেগি দিয়া নবীর সুন্নাত দিয়া সাজাইতে পারি সেই তৌফিক দান করো, আমিন।